কমিটেড, এটা বিজেপির বি টিম। শুভেন্দু নওশাদ তো একে অপরের প্রশংসায় পঞ্চমুখ কর দুজন। এটা করে কি সংখ্যালঘুদের সুবিধা হয়েছে? ওয়াকাফ আইন কি পশ্চিমবঙ্গ সরকার এনেছে তো বিজেপি। বিজেপির সুবিধা হলো না অসুবিধা হলো? যে ফারাক্কার এমএলএ, তার বাড়ি ভাঙচুর হয়েছে, তার বাড়িতে আক্রমণ হয়েছে, কারা করছে এটা? খুঁজতে হবে। এটা বিজেপির মদতপুষ্ট চক্রান্তকারীরা এই গণ্ডগোল সৃষ্টি করছে। ওরের গণ্ডগোলটা আইএসএফ করেছে, এটা তাদের পলিটিক্যাল একটা এজেন্ডা, অশান্ত করা, ঝামেলা করা। আইএসএফের মতো দুটো অ্যানার্কিস্ট পার্টি আর আছে কি না, তারাই এটা করেছে। আপনি যদি ওয়াকাফ আইনের বিরোধিতা করতে যান, আপনি দিল্লির সরকারের বিরোধিতা করুন। পাড়ার মোড়ে এসে পুলিশ আউটপোস্ট ভেঙে কি হবে? বলছে হিন্দু আক্রান্ত। কোথায় হিন্দু আক্রান্ত? কোন জায়গাটা হিন্দু আক্রান্ত সেটা প্রমাণ করার জন্য একটা গণ্ডগোল পাকিয়ে দিয়েছে। 48 ঘন্টার মধ্যে সামলেছে। আপনি দেখুন ত্রিপুরাতেও একই কাণ্ড হচ্ছে। নওশাদ সিদ্দিকী, আমি খুব পরিষ্কার বলি, নওশাদ সিদ্দিকী ইজ আ ফান্ডেড ম্যাটেরিয়াল অফ বিজেপি। পরিষ্কার বাংলায় বলছি, নওশাদ সিদ্দিকী একটা ম্যাটেরিয়াল যে ওই ভোট নেওয়ার জন্য মিডিয়ার কাছে স্টান্টবাজি করবে আর শুভেন্দুর ফান্ডে ভোট কাটবে। এর থেকে বাইরে কিছু না। মমতা বন্দ্যোপাধ্যায় তো রেড রোডে এসে চালু করেনি, তো কোর্টে গেছিলো রেড রোডে হনুমান জয়ন্তী করবে বলে। কোর্ট তো মুখে ঝামা ঘষে দিয়েছে, এটা ইতিহাস জানে না। দুর্গাপুজো আমাদের সংস্কৃতি, ঈদও আমাদের পার্ট অফ সংস্কৃতি, মহরমও আমাদের পার্ট অফ সংস্কৃতি। এগুলো একটা সরকারের দেখা উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবেই দেখছে। কার্নিভ্যালে বা দুর্গা ঠাকুর দেখতে কি মুসলমানরা যায় না? ডেফিনেটলি যায়। দুর্গা ঠাকুর প্যান্ডেলের সামনে যে স্টলগুলো বসে, সেই স্টলে এগ রোল, চিকেন রোল বা কোল্ড ড্রিঙ্কস বা ফালুদা বা গোলা, এগুলো মুসলমানরা খায় না বা মুসলমানরা দোকান দেয় না। যে আলাদা করে এই বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, এই ভাগাভাগির রাজনীতি করে কারা রাজনীতির সুবিধা পায়? আসুন বলুন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ব্রিজ করেনি। চেষ্টা তো করছে, তা আমার মনে হওয়ার কিছু নেই। এ তো চেষ্টা করছে অশান্তিটা বাড়ানোর জন্য। মুর্শিদাবাদের পর এবার ভাঙড়, রাস্তার উপরে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে 5টি পুলিশের বাইক পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রিজন ভ্যান রাস্তার উপর পড়ে রয়েছে। পুলিশের গাড়িতে মূলত আঘাত দেওয়া হয়েছে। ভাঙড়ে, যেখানে একদম কলকাতা থেকে যে খুব বেশি দূরে তা বলবো না, সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। এই ওয়াকাফ আইনের বিরোধিতা নিয়েই আজকে আমরা জানি আইএসএফের একটি মিছিল ছিল, সেই মিছিলকে কেন্দ্র করে পথে বাধা দেওয়া হয় এবং তার পরবর্তীতে এই পরিস্থিতি। কি বলবেন? আইএসএফ করেছে, এটা কমিটেড, এটা বিজেপির বি টিম। শুভেন্দু নওশাদ তো একে অপরের প্রশংসায় পঞ্চমুখ কর দুজনকে। এটা খোলাখুলি, এতে তো রাগঢাক কিছু নেই। ভাঙড়ের গণ্ডগোলটা আইএসএফ করেছে, এটা তাদের পলিটিক্যাল একটা এজেন্ডা, অশান্ত করা, ঝামেলা করা। আইএসএফের মতো দুটো অ্যানার্কিস্ট পার্টি আর আছে কি না, তারাই এটা করেছে। পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে। পুলিশ তো সিপিএমের মতো গুলি চালাতে পারে না। এটা আইএসএফের কাজ এবং আইএসএফ ফান্ডেড বাই বিজেপি, এটা সবাই জানে। নওশাদ সিদ্দিকী বলছেন যে মমতা ব্যানার্জি বলছে যে এই রাজ্যে মূলত ওয়াকাফ আইন লাগু করা হবে না। তার পাশাপাশি তিনি বলছেন যে আমরাও তো ঠিক একই কথা বলছি যে এই রাজ্যে লাগু করা হবে না, তাহলে যখন আমরা এর বিরোধিতায় পথে নামছি তাহলে কেন রাজ্যের পুলিশ আমাদের বাধা দিচ্ছে? পথে নামা তার এনার কি করা, তো মনে নেই? নওশাদ করেছিল, হেয়ার স্ট্রিট ভাঙচুর করেছিল, হেয়ার স্ট্রিট আউটপোস্ট ধর্মতলায়, তারপর তো জেল খাটলো। দেখুন, আমি আবার একটা কথা বলি, আপনি যদি ওয়াকাফ আইনের বিরোধিতা করতে যান, আপনি দিল্লির সরকারের বিরোধিতা করুন। পাড়ার মোড়ে এসে পুলিশ আউটপোস্ট ভেঙে কি হবে? এতে তো বিজেপির সুবিধা হচ্ছে। বিজেপি তো এটা চারিদিকে একটা কমিউনাল টেনশন সৃষ্টি করতে পারছে। এটা তো করে আপনি বিজেপির সুবিধা করে দিচ্ছেন। যদি আন্দোলন করতে দিল্লি যাক, কৃষক আন্দোলন যেভাবে করেছিল করুক, সেটা করছে না কেন? এখানে ভাঙচুর করে পশ্চিমবঙ্গ সরকারের সম্পত্তি ক্ষতি করে কি সুবিধা করছে? কার সুবিধা করছে? বিজেপির সুবিধা করছে। দাদা, ইতিমধ্যে মুর্শিদাবাদের যে ঘটনা, শামশেরগঞ্জ, জাফরাবাদ, এই এলাকাগুলোতে আমরা জানি যে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মোতায়েন করা আছে। নতুন করে আবার কেন্দ্রীয় বাহিনী পুলিশের ওপর হামলা চালানো হচ্ছে এবং ইতিমধ্যে এই মুর্শিদাবাদের ঘটনাকে কেন্দ্র করেই মূলত বিশেষ তদন্তকারী টিম গঠনের আবেদন জানিয়ে হাইকোর্টের মামলা দায়ের করা হয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টে। দেখুন, আমরা তো এখন প্রকাশ পাচ্ছি আস্তে আস্তে যে কীভাবে বিএসএফ এবং বিজেপি এজেন্সিরা মিলে এই দাঙ্গাটা করিয়েছে। একটা কথা খুব পরিষ্কার, আমি আবার আপনাদের বলি, এই যে এখানে একটা মারামারি ভাঙচুর, এটা করে কার সুবিধা করেছে? ধরুন আমি ধরে নিলাম যে সংখ্যালঘু ভাইরা এটা নেমে করেছে, এটা করে কি সংখ্যালঘুদের সুবিধা হয়েছে?
ওয়াকাফ আইন কি পশ্চিমবঙ্গ সরকার এনেছে তো বিজেপি। বিজেপির সুবিধা হলো না অসুবিধা হলো? ইট ইজ অবভিয়াস যে বিজেপির এটা সুবিধা হলো। বিজেপি ইসলাম ফোবিয়াকে নিয়ে আরও দু জায়গায় প্রচার করতে পারবে, আরও কমিউনাল টেনশন সৃষ্টি করতে পারবে, আরও মেরুকরণ করতে পারবে। তো কেন তৃণমূল কংগ্রেস বিজেপির সুবিধা করে দেবে? ইট ইজ অবভিয়াস যে এর পেছনে একটা রাজনৈতিক ষড়যন্ত্র আছে এবং এর পেছনে কেন্দ্রীয় সরকার এবং তার এজেন্টরা আছে, তার এজেন্সিরা আছে, যে এজেন্সিরা এই গণ্ডগোলটা পাকানোর চেষ্টা করেছে। বিজেপির তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে মুর্শিদাবাদে হিন্দুরা যে আক্রান্ত হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেস পাশে নেই, কিন্তু সেই এলাকাগুলোতে মূলত তৃণমূল কংগ্রেসের শাসন রয়েছে। আরে আক্রান্ত তো আমার বিধায়ক হয়েছে, ফারাক্কার এমএলএ আক্রান্ত হয়েছে, আমার জঙ্গিপুরের সাংসদ আক্রান্ত হয়েছে। তা আপনার মনে হয় তৃণমূলের লোকজন রাস্তায় নেমে তৃণমূলের এমএলএর বাড়ি ভাঙচুর করবে? এইটুক বুদ্ধি নেই? আমার যে ফারাক্কার এমএলএ, তার বাড়ি ভাঙচুর হয়েছে, তার বাড়িতে আক্রমণ হয়েছে। কারা করছে এটা? খুঁজতে হবে। এটা বিজেপির মদতপুষ্ট চক্রান্তকারীরা এই গণ্ডগোল সৃষ্টি করছে যাতে বিজেপির ভোট বাড়ে, যাতে মেরুকরণটা আরও স্পষ্ট হয়, মানুষ যাতে হিন্দু মুসলিম এজেন্ডায় ভোট দেয়। আপনি বুঝতে পারছেন না একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল শুধু হিন্দু হিন্দু মুসলমান করেছে, তো রাজনৈতিক দলের কাজ নয়। বলছে হিন্দু আক্রান্ত, হিন্দু আক্রান্ত। কোথায় হিন্দু আক্রান্ত? কোন জায়গাটা হিন্দু আক্রান্ত সেটা প্রমাণ করার জন্য একটা গণ্ডগোল পাকিয়ে দিয়েছে। 48 ঘন্টার মধ্যে সামলেছে। আপনি দেখুন ত্রিপুরাতেও একই কাণ্ড হচ্ছে, আপনি দেখুন উত্তরপ্রদেশেও একই কাণ্ড হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশ সচেতন, কুইকলি এটাকে ক্যাপচার করা গেছে এবং এখানে হিন্দু মুসলিম আলাদা করে না, শুধুমাত্র বিজেপির পলিটিক্যাল এজেন্ডাকে এখানে ফুলফিল করার জন্য, তাদের ইন্টারেস্ট ফুলফিল করার জন্য আজকে এই ঘটনাটা ঘটছে। আজকে আইএসএফের একটি মিছিল ডাক দেওয়া হয়েছিল ওয়াকফ আইনের বিরোধিতায় এবং সেই মিছিলে অংশগ্রহণ করেছিল নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী সেই মিছিল থেকে বলছেন যে মমতা ব্যানার্জি বলেছেন যে এই রাজ্যে ওয়াকফ আইন লাগু হতে দেবেন না, কিন্তু এটা তো ইতিমধ্যে আইনে পরিণত হয়েছে, তাহলে তার বিরোধিতায় তিনি সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন না? আমাদের এমপি গেছে তো, আমাদের এমপি অনারেবল এমপি কৃষ্ণনগর, শি হ্যাজ অ্যাপিল, শি ইজ আ পিটিশনার। আপনি বলুন তো, এই ওয়াকফ আইন নিয়ে কল্যাণ ব্যানার্জি তিনি বক্তৃতা করেছেন, একাধিকবার তিনি ট্যাকেল করেছেন। কল আইন এর আগে আজকে নেমেছে, নওশাদ আজকে নেমেছে কেন? ওর বড় ভাই শুভেন্দু বলে দিয়েছে যে নামো ভাই, এবার নামতে হবে। ধরুন নওশাদ সিদ্দিকী, আমি খুব পরিষ্কার বলি, নওশাদ সিদ্দিকী ইজ আ ফান্ডেড ম্যাটেরিয়াল অফ বিজেপি। পরিষ্কার বাংলায় বলছি। দেখবেন কিছু ভোট কাটার প্রবণতা থাকে লোকের, বিহারেও আছে, হায়দ্রাবাদেও আছে, তেমনি এখানে একজন আছে শুধু ভোট কাটা। নওশাদ সিদ্দিকীর কাজ কি? ভোটটা কেটে যদি বিজেপিকে জিতিয়ে দেওয়া যায়, কিন্তু বাংলায় এটা সাকসেসফুল হয়নি। কোথায় ছিল? একদিন কল্যাণ ব্যানার্জি মুভমেন্ট করেছে, তিনি বলেছেন, তিনি লোকসভায় বলেছেন, মহুয়া মৈত্র আমাদের মামলা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, তারা রেড রোডে গিয়ে বলেছে। কোথায় ছিল নওশাদ? আজকে হঠাৎ ইচ্ছা হলো কিছু লোক ভাঙড় থেকে নিয়ে আসবার, বিজেপির কিছু লোক নেমে আন্দোলন করব, আর মার্কেটে খবরে টিভিতে দেখাবে, এই তো কাজ, আর তো কিছু না। কিন্তু তিনি তো বলছেন তৃণমূল এবং বিজেপি একসঙ্গে কাজ করছে, যার জন্য তৃণমূলের 3 জন সাংসদ উপস্থিত ছিলেন না। দেখুন, তৃণমূলের 3 জন সাংসদের একদম পারফেক্টলি বাজে কথা। নওশাদ তো নির্লজ্জর মতো মিডিয়াতে বাইট দিয়েছিল অভিষেক ব্যানার্জি নেই। তারপর তো অভিষেক ব্যানার্জির ছবি বার করা গেছে, পার্লামেন্ট থেকে যে অভিষেক ব্যানার্জি আছেন এবং ভোট দিচ্ছেন তা দেখা গেছিল। নওশাদ হচ্ছে শুভেন্দুর একটা ভার্সন। হি ইজ আ হ্যাবিচুয়াল অফেন্ডার অ্যান্ড হ্যাবিচুয়াল লায়ার, একটা মিথ্যেবাদী, এবং এমন নির্লজ্জ মিথ্যেবাদী যে প্রত্যেকটি মিথ্যে কথা বলার পর সেটা মিথ্যে প্রমাণ হয়, বলেই তারপর সে প্রমাণ হওয়ার পরেই আবার সে মিথ্যে কথা বলে। তো বলেছিল অভিষেক ব্যানার্জি নেই, তারপর ছবি দেখা গেল যে অভিষেক ব্যানার্জি সাংসদ হয়ে এখানে বসে আছেন সংসদ ভবনে, তার হাউসে বসে আছেন, ফ্লোরে আছেন, তিনি ভোট করছেন। কোনো বাজে কথা বলে লাভ নেই। নওশাদ সিদ্দিকী একটা ম্যাটেরিয়াল যে ওই ভোট নেওয়ার জন্য মিডিয়ার কাছে স্টান্টবাজি করবে আর শুভেন্দুর ফান্ডে ভোট কাটবে, এর থেকে বাইরে কিছু নয়। মুর্শিদাবাদ, মালদা, ভাঙড়, এবার শিলিগুড়িতেও দেখা যাচ্ছে যে পুজো দিতে যাওয়া পুণ্যার্থীদের উপর দুষ্কৃতী হামলা, চড়কের দিনে শিলিগুড়িতে অশান্তি। আমি আবার বলি, যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয় সেটা
কেউ কেউ পলিটিক্যালি চেষ্টা করছে, আর নয়তো কেউ এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। আপনি বলুন, এই চড়ক বলুন, সবথেকে বড় তো বিসর্জন, দুর্গা প্রতিমা বিসর্জন, দুর্গা পুজোয় দশমীতে একটা ঝামেলার, একটা দাঙ্গার কথা শুনেছেন কোনো দিন? মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে নামাজে কেন গেছে? আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো কার্নিভেলেও থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো রেড রোডে এসে চালু করেনি, এত কোর্টে গেছিলো রেড রোডে হনুমান জয়ন্তী করবে বলে, কোর্ট তো মুখে ঝামা ঘষে দিয়েছে, এটা ইতিহাস জানে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো রেড রোডে কার্নিভাল চালু করেছে, দুর্গাপুজো আমাদের হেরিটেজ হয়েছে। আমি আবার বলছি, এই ম্যানিপুলেট করে একটা ধর্মীয় দাঙ্গা, একটা মেরুকরণ করার সৃষ্টি করছে, আর কিচ্ছু না এর মধ্যে। কিন্তু বারংবার কিন্তু বিজেপি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলছে যে তারা বাঙালি হিন্দুদের পাশে এসে দাঁড়াচ্ছে না, অন্য সম্প্রদায়কে তারা। ধরুন বাঙালি হিন্দুদের পাশে এসে দাঁড়ানো বলতে আপনি কী বোঝেন? ধরুন বাঙালি হিন্দুরা পুজো করে, কী পুজো করে বাঙালি হিন্দু? সবচেয়ে বড় পুজোর নাম কি? দুর্গা পুজোতে ক্লাবগুলোতে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার টাকা দেয় তখন কে কোর্টে যায়? বিজেপি। যখন পৌরসভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে চালানো পৌরসভা দুর্গাপুজো যাতে ভালো করে হয়, যাতে দুর্গাপুজোয় আপনার ঢাকি, প্যান্ডেল, যারা ডেকোরেটর, যারা প্যান্ডেলের শিল্পী, যারা পয়সা পায় সেই ব্যবস্থা করে, তার জন্য পয়সা দেয়, কারা কোর্টে যায়? বিজেপি। আচ্ছা, এই বাঙালি হিন্দু তাদের বড় বিসর্জন, কার্নিভাল এই পর্যায়ে নিয়ে গেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাঙালি হিন্দু পুরীতে ধাক্কাধাক্কি করবে না, দীঘায় যাবে জগন্নাথ মন্দির দর্শন করতে, কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এগুলো আমাদের সংস্কৃতি, দুর্গাপুজো আমাদের সংস্কৃতি, ঈদও আমাদের পার্ট অফ সংস্কৃতি, মহরম আমাদের পার্ট অফ সংস্কৃতি। এগুলো একটা সরকারের দেখা উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবেই দেখছে। সেখানে আপনি যদি প্রশ্ন করেন যে কার্নিভেলে বা দুর্গা ঠাকুর দেখতে কি মুসলমানরা যায় না? ডেফিনেটলি যায়। দুর্গা ঠাকুর প্যান্ডেলের সামনে যে স্টলগুলো বসে, সেই স্টলের এগ রোল, চিকেন রোল বা কোল্ড ড্রিঙ্কস বা ফালুদা বা গোলা, এগুলো মুসলমানরা খায় না বা মুসলমানরা দোকান দেয় না? দেয়। তো মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় নেই? আমার তো উল্টো প্রশ্নটা আছে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর জন্য পয়সা দেয়, বিরোধিতা কে করে? বিজেপি। যখন মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভাল করেন, বিরোধিতা কে করে? বিজেপি। যখন মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির করে, বিরোধিতা কে করে? বিজেপি। কারা পক্ষে? কারা পক্ষে? আজকে বলুন তো, বাবুঘাটে এত সুন্দর করে গঙ্গা আরতি লোকে দেখতে যায়, শুধু হিন্দুরা যায়? মুসলমানরাও যায়, খ্রিস্টানরাও যায়, এমন অনেক নাস্তিক, তারা বিশ্বাস করে না, কিন্তু এটা দৃষ্টিনন্দন, এটা সিনিক বিউটি, সবাই সেটা পছন্দ করে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে আলাদা করে এই বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, এই ভাগাভাগির রাজনীতি করে কারা রাজনীতির সুবিধা পায়? আসুন বলুন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ব্রিজ করেনি, আসুন বলুন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় রাস্তা করেনি, সেই নিয়ে রাজনীতি হতে পারে, সেই নিয়ে প্রশ্ন হতে পারে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের পাশে দাঁড়ায়নি, মুসলমানের পাশে দাঁড়িয়েছে, এই বোকা বোকা কথাগুলোতে এই গাধাও হাসবে। মানে কোথাও যে এই মুহূর্তে কর্মশিক্ষা যে আলোচনা, সেই আলোচনা থেকে বেরিয়ে এসে কে কত বড় হিন্দু, কে কত বড় মুসলিম, সেই চর্চাটা বেশি হয়ে উঠছে না? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আমার তো শুভেন্দু অধিকারী যতদিন আমার দলে ছিল, আমার মনে হতো যে হি হ্যাজ সাম পলিটিক্যাল পোটেনশিয়াল। কিন্তু আমি জানি না বিজেপিতে যাওয়ার পর ওর কী রাজনৈতিক মানে কী মতিভ্রম হলো এবং ও এরকম ডিটোরিয়েট পলিটিক্যালি করলো কি না জানি না, সব কিছু ছিল এখন হিন্দু মুসলমান করছে। আরেকটা জিনিসও ঠিক, সিঙ্গুর, নন্দীগ্রাম, ভাঙড়ের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিরোধীদের হাতে ইস্যু তুলে দেয় না, তাই ইস্যু না থাকলে যা হয় তাই করছে, প্রত্যেক দিনই এক হিন্দু এক মুসলমান করছে। আমি তো দেখছিলাম কোনো একটা ভিডিওতে স্টিকার খুলে দিচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ, আরও এখানে বড় বড় কথা বলছে, পতাকা লাগাচ্ছে, এই করছে। দেখুন, আমাদের কারুর না কারুর গাড়িতে বলুন, আমার গাড়িতে বাবা ভোলেনাথের ছোট্ট একটা সুন্দর মূর্তি আছে, আমি যখন সুযোগ পাই সেখানে জুঁই ফুলের মালা দিই। হয়, এটা সব জায়গায় হয়। আমাদের অনেকে আছে শনি মঙ্গলবার উপোস করেন, তাদের ধর্ম পালন, নিজস্ব ধর্ম পালন,
কারুর গলায় মা কালী, কারুর গলায় লোকনাথ বাবার লকেট আছে, তাদের নিজস্ব ধর্ম পালন। কিন্তু এই ধর্মকে ভিত্তি করে রাজনীতি এবং তাতে খুন শুভেন্দু জেড সিকিউরিটি আছে, মমতা ব্যানার্জিরও জেড প্লাস সিকিউরিটি আছে, কেউ মরবে না। কিন্তু একটা গরিব মুসলমান, একটা গরিব হিন্দু, তার প্রাণহানি হবে যদি নেতারা একের পর এক প্ররোচনা আপনার দেয়। কি মনে হয় আগামীতে 26-এর নির্বাচনের আগে এই অশান্তি বাংলায় আরো বাড়তে পারে? চেষ্টা তো করছে, তা আমার মনে হওয়ার কিছু নেই। এত চেষ্টা করছে অশান্তিটা বাড়ানোর জন্য। এরা প্রতি নির্বাচনের আগে একবার এরকম করে অশান্তি বাড়ানোর চেষ্টা করে। কিন্তু আমি আবার বলি, বিজেপির সিলেবাসে বাংলা নেই, এটা সিলেবাসের বাইরে। তাই জন্য এখানে দাঙ্গা করুক, হাঙ্গামা করুক এবং মানুষকে প্ররোচনা দিয়ে ভাগাভাগি করুক, বাংলায় বিজেপির স্থান নেই, বাংলায় তৃণমূল কংগ্রেসই জিতবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।